কিয়ামতের ময়দানের আবহাওয়াটা কেমন হবে, অবস্থাটা কেমন থমথমে বিরাজ হবে যে কিছুই হবে না, শুধুমাত্র উঠেই তাদের অবস্থা এমন হবে ভুলে যাবে। কি বলবে তারা? বলবে কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে হাদা মা ওয়াদার রহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া সাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন সব রাসূলগণ করেছেন। দুনিয়ায় কোনো নবী নাই, রাসূল নাই যারা তার উম্মতদেরকে কিয়ামতের দিবসের কথা বলে নাই, হাসরের কথা বলে নাই, হিসাবের কথা বলে নাই। সব নবী রাসূল তার উম্মতদেরকে এই দিবসের কথা বলেছে। আল্লাহ তাআলা এই দিবস সংগঠিত করার ওয়াদা দিয়েছেন, রাসূলগণ সেটার সত্যায়ন করেছে। এটাই হলো সেই দিবস, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামা, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুদ্দিন। এই দিবস একত্রিতকরণ দিবস। পৃথিবীর শুরু থেকে নিয়ে সব মানুষকে ওই দিন আল্লাহ তাআলা একত্রিত করবেন। ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল হিসাব, কারণ ওই দিবসে আল্লাহ তাআলা সকলের হিসাব নেবেন। ওই দিবসের নাম ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কেন? বলে দুনিয়ার মানুষের তার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা ওই জায়গায় দিবে। এজন্য মাঝে মধ্যে বুজুর্গানে দিন বলে না, দুনিয়া হলো পরীক্ষার জায়গা, ফলাফল তো আসল জায়গায় হবে। দুনিয়াতে যে যেমন লিখছে তার ফলাফল আখিরাতে ওরকমই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে ওই দিন আগুন থেকে বাঁচানো হবে, অর্থাৎ যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই হবে আসল সফল লোক। তার মানে এই বিষয়টাও আমাদের খেয়াল রাখার দরকার। দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, সুস্থতা, বড় পদ পদবী এটা আসল সফলতা নয়। যদি কোনো মানুষ কিয়ামতের দিন নাজাত পেয়ে যায়, ও হয়ে যাবে আসল সফল। আর যদি দুনিয়াতে যারা এগুলো পেয়েছে আখিরাতে সফল হতে পারলো না, এর মতো ব্যর্থ আর কেউ নাই। এজন্য আমরা তো দুনিয়ার সফলতার চেষ্টা প্রচেষ্টা করি, আমাদের উচিত আখিরাতের সফলতার চেষ্টা প্রচেষ্টাও এই দুনিয়াতে গুরুত্ব সহকারে করা, যাতে করে আখিরাতে আমাদের বিফলদের তালিকায় না যেতে হয়। ঠিক কিনা বলেন? দুনিয়াতে কেউ যদি ফেল হয়, একটা প্রবাদ আছে ইংরেজিতে, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, নাকি এরকম একটা প্রবাদ আছে না? দুনিয়াতে কেউ যদি কোনো বিষয়ে ফেল হয়, ওই ফেলটাকে সে সামনে রেখে পরবর্তীতে সফলতার বীজ বপন করতে পারে। কিন্তু আখিরাতে যে বিফল হবে, ফেল হবে, বলেন তো পুনরায় সফলতা অর্জনের চেষ্টা প্রচেষ্টা করার সুযোগ তার কি আর আছে? তার নাই। এজন্য এই দুনিয়াতে থাকতেই আমরা আখিরাতের সফলতা অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টা করব। আরেকটা বিষয় আমরা মনে রাখবো যে আল্লাহ তাআলা দুনিয়াতে কখনো কারো কর্মের পূর্ণ প্রতিদান দেন না। দুনিয়াতে অনেক মানুষ ভালো কাজ করে, কেউ যদি এই আশা করে যে আমি আমার ভালো কাজের সব প্রতিদান দুনিয়ায় চাই, হবে না। ইমানদার ভালো কাজ করলে তার ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। যদি কোনো ভালো কাজ বেঈমান করে, যার ঈমান নাই, কাফের, অনেক কাফের ভালো কাজ করে, বেঈমান ভালো কাজ করে,
তাদের ভালো কাজের প্রতিদান যতটুকু দিবেন আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, আখিরাতে তার কোনো কিছু নাই। কিন্তু ইমানদার যখন ভালো কাজ করে, ইমানদারের এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে সামান্য দেন, আখিরাতে বেশি দেন, পরিপূর্ণভাবে দিবেন। এজন্য অনেক সময় দুনিয়াতে ভালো কাজ করে আমরা চিন্তা করি এত ভালো কাজ করলাম কিন্তু আল্লাহ কিছু দেয় না, আমাদের আফসোসের কোনো কিছুই নাই। আপনার আমার ভালো কাজের প্রতিদানগুলো আল্লাহ পরিপূর্ণভাবে কিয়ামতের দিন দিবে। আবার দুনিয়াতে যারা মন্দ কাজ করে, জালেম, জুলুম করে, অত্যাচার করে, আমরা আফসোস করি আমারে জালেমগুলা হায়াত পায় বেশি, জালেমগুলা সহজে অসুস্থ হয় না, এইগুলা সহজে অসুস্থ হয় না, মরেও না। এখন কেন? আল্লাহ তাআলা দুনিয়ায় অনেক সময় জালেমদেরকে জুলুম করার সুযোগ দেন, পাপীদেরকে পাপ করার সুযোগ দেন। কেন দেন? বলে ও যত পাপ করবে শাস্তির মাত্রা আল্লাহ তত বাড়াবে। একজন যদি একতলা থেকে পড়ে যায়, মোটামুটি শক্তপোক্ত হলে কিছুই হবে না। ওই লোকটা যদি 10 তলা থেকে পড়ে, বলেন তো ওর অস্তিত্ব থাকবে নাকি? আলু ভর্তা হয়ে যাবে না? এই জন্য একজন জালেম যখন জুলুম পাপ বাড়তে থাকে, তার বুঝবেন এই জুলুম বাড়ার সাথে সাথে তার শাস্তির পরিমাণও আল্লাহ তাআলা বাড়াচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা অনেক সময় জালেমকে জুলুমের সুযোগ দেন। কেন? বলে তার শাস্তি বাড়ানোর জন্য। দুনিয়াতে যারা মন্দ কাজ করে, মন্দ কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় দেবেন না। আল্লাহ তাআলা জানায় দেন আখিরাতে তার মন্দ কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবে। এই জন্য দুনিয়াতে যারা পাপাচারে লিপ্ত, জুলুমে লিপ্ত, তাদেরকে যদি আমরা সাময়িক সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তির মধ্যে দেখি, আফসোস করার কোনো কিছুই নাই যে এত জুলুম করে এরপরেও আল্লাহ এর এত ভালো রাখছে। এই জন্য আফসোস করার কোনো কারণ নাই, কারণ ওই জালেমের জুলুমের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতে তাকে প্রদান করবে। তাহলে ওই দিন আমাদের দুনিয়ার কর্মের ফলাফল প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। প্রতিদান দেওয়ার আগে এই দুনিয়াতে আমরা যেই কর্মগুলো করেছি, কাজ করেছি, এই কাজের ফলাফল, ফাইল আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছায়া দিবেন। হাশরের ময়দানে কয়েকটা সময় এমন হবে মানুষ সবচাইতে বেশি চিন্তিত, ভীত থাকবে, একেবারে নিস্তব্ধ, নীরব হয়ে যাবে কিয়ামতের ময়দান। আপনারা সজাগ আছেন তো? ঘুম আসতেছে না তো আপনাদের? আমি আবার এইভাবেই কথা বলতে থাকি। এখন অনেকে যখন আমার ওয়াজ শুনে মাঝে মধ্যে আমারে বলে, হুজুর আমার ঘুম না আসলে আপনার ওয়াজ ছেড়ে দেয়। এখন আমি আমার মনে হয় মাঝে মধ্যে এরকম, তাহলে আমার ওয়াজ মনে হয় ঘুমের ওষুধ। তাহলে আমি যেভাবে বলতেছি একভাবে, আপনাদের আবার ঘুম চলে আসলে তো সমস্যা। সজাগ আছেন তো? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু খেয়াল দিয়ে শুনুন। হাশরের ময়দানে কয়েকটা মুহূর্তে, কয়েকটা সময় মানুষ একেবারে নিস্তব্ধ থাকবে, কোনো কথা হবে না, সকলে চিন্তিত থাকবে, ভীত থাকবে, কি হতে যাচ্ছে। এর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। আমার আপনার দুনিয়ার কর্মের যেই আমল ফাইল, সেটা আমার আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে। পরীক্ষার ফলাফল আমার আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে। আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে, কিন্তু কে কোন হাতে পাবে এটা নিজের ইচ্ছায় নয়, বরং কে ডান হাতে আমলনামা পাবে, কে বাম হাতে আমলনামা পাবে, সেটা নির্ভর করবে তার দুনিয়ার কর্ম। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে যথাযথভাবে, যার আমলনামা তার কাছেই পৌঁছায় যাবে। কেউ বা ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে আমলনামা পাবে। ডান হাতে যে আমলনামা পাবে সে আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। কতটা খুশি হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা যে পাবে,
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা পেয়ে সে মানুষদেরকে বলতে থাকবে, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ে দেখো আমার আমলনামা, আমি কি কি আমল করেছিলাম। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। সাথে সাথে সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও বলে দিবে, কেন সে ডান হাতে আমলনামা পেল। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, বিশ্বাস রাখতাম যে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি আল্লাহর সামনে হওয়া লাগবে। আমি দুনিয়াতে এই বিশ্বাস করেছি যে আমি যেই কর্মগুলো দুনিয়াতে করছি এই কর্মের হিসাবের মুখোমুখি আল্লাহর সামনে হওয়া লাগবে। এই দুনিয়ার কর্ম মানুষের সামনে হয়তো আমার জবাবদিহিতা নাও দেওয়া লাগতে পারে, কেউ আমাকে হয়তো আমার ক্ষমতার কারণে জিজ্ঞাসা নাও করতে পারে, আমি হয়তো অনেক অপরাধ করতে পারি, দুনিয়ায় পার পেয়ে যেতে পারি, কিন্তু আল্লাহ তাআলার সামনে আমার দুনিয়ার প্রত্যেকটা কর্মের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কসম, এই চিন্তা যদি দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরে আসতো, এই দুনিয়ায় কোনো জালেম থাকতো না। ঠিক কিনা কম? এই চিন্তা কারোর মধ্যে নাই। সবাই মনে করে দুনিয়াই মনে হয় আমার সব, দুনিয়াই মনে হয় শেষ। কেউ যদি চিন্তা করত, গোটা পৃথিবীর সব শাসকরা যদি চিন্তা করত যে মরতে তো আমাদের হবেই, আমি যা করতেছি লোক জানুক আর না জানুক, আমি যা করতেছি আমার পাওয়ারের কারণে আমাকে ধরা হোক বা না হোক, কিন্তু এক জায়গায় তো ধরা পড়তে হবে। এই চিন্তা যতক্ষণ না আসবে, আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এই দুনিয়ায় যত ফোর্স, পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, চিতা, কোবরা যা বানানো হোক না কেন, এ দুনিয়া থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে না, অসম্ভব। এজন্য আমাদের উচিত প্রত্যেকের এই চিন্তা রাখা যে আমি যেই কাজটা করতেছি আমি দুনিয়ার ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার সামনে থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ওই কথাই বলবে ডান হাতে আমলনামা পাওয়া লোকগুলো, বলবে আমরা দুনিয়ায় এই বিশ্বাস রাখতাম যে দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি আমার হওয়া লাগবে, আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হতে হবে, এই জন্য দুনিয়ায় ভালো কাজ করছি। আর আমলনামা কোন হাতে? জোরে বলেন, ডান হাতে। আবার একদল বাম হাতে আমলনামা পাবে। যারা বাম হাতে আমলনামা পাবে, সামনাসামনি তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে না। বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ওই মানুষগুলো আমলনামা পাবার পর কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাবার পর আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হইতো। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার দুনিয়ায় থাকতে যেই মৃত্যু আমাকে গ্রাস করেছিল, ওটাই যদি আমার জন্য চূড়ান্ত ধ্বংস হয়ে যাইতো কতই না ভালো হইতো। হায় রে, আমার এই ক্ষমতা, আমার এই টাকা, আমার এই সম্পদ, এগুলো কোনো কাজে আসলো না। মা আগনি আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, হায় রে, আমার টাকা, আমার সম্পদ, আমার প্রভাব আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না।
বরং আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি, আমার টাকা পয়সা, এইগুলোই মূলত আমার ধ্বংসের কারণ হয়ে গেল। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ যেটাকে সফলতার কারণ মনে করতেছে, কিয়ামতের দিন ওইভাবে আফসোস করবে আর বলবে যে এগুলোই আমার ধ্বংসের কারণ হয়ে গেল। ঠিক কিনা বলুন? একটা জিনিস হলো, দুনিয়ায় শাসক হওয়া খারাপ না তো? দুনিয়ায় যদি প্রেসিডেন্ট হওয়া, বাদশাহ হওয়া, এটা যদি খারাপ হতো, এমপি হওয়া যদি খারাপ হইতো, তাইলে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী প্রদান করতেন না। যেটা খারাপ সেটা কি আল্লাহ কোনো নবীকে দিবে নাকি? আল্লাহ সেটা কোনো নবীকে দিবে না। কিন্তু বিষয়টা হলো, ওইটা পাওয়ার পরে যদি তার পরিবর্তন হয়ে যায়, এটাই সমস্যা। একজন চেয়ারম্যান হয়েছে, একজন এমপি হয়েছে, একজন প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, সে যদি ইসলামের পক্ষে থাকে, দ্বীনের পক্ষে থাকে, কল্যাণের পক্ষে থাকে, মানুষের পক্ষে থাকে, আল্লাহ তাআলা এর পুরস্কার কি ঘোষণা করেছেন? হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া সূর্যটা একেবারে কাছে চলে আসবে। 9,30,00,000 মাইল দূরের সূর্য ওই দিন একেবারে কাছে চলে আসবে। আর বিজ্ঞান বলে, সূর্যের শীতল দিক পৃথিবীর দিকে দেওয়া, তার উত্তাপ 9,30,00,000 মাইল দূর থেকে গরমের দিক কি কষ্ট হয়। আর সূর্যটা কাছে, তার গরম দিক হাসরবাসীর দিকে থাকবে, কোথাও ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। 1 নম্বরে নবীজি বলেছেন ইমামুল আদিলুন, ওই নেতা যে ন্যায়পরায়ণ, ওই শাসক যে ন্যায়পরায়ণ। সুবহানাল্লাহ বলেন। এদের জন্য পুরস্কারের ঘোষণা আছে না নাই? আছে। এজন্য ন্যায়পরায়ণ শাসক হওয়ার দরকার। কেউ যদি ক্ষমতা পায়, সেটা চেয়ারম্যানই হোক, সেটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা যদি করে মানুষের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই বিষয়টা পরকালে তার সম্মানের কারণ হতে পারে। তা আসলে না বললেই নয়, আমি ওয়াজের মধ্যে কোনো ব্যক্তি প্রশংসা সহজে করি না। তারপরেও এখানে আসার পরে যতটুকু দেখতেছি, আপনাদের বর্তমান চেয়ারম্যান, ওনার বাবার নাম জানি কি? শাহাদাত হোসেন সাহেব, আলহাজ শাহাদাত হোসেন সাহেব দীর্ঘকাল এই এলাকার চেয়ারম্যান থেকেছেন। ওনার সন্তানগুলাকে মানুষ করছেন। তারাও এই এলাকার জনপ্রিয়, জননন্দিত, যোগ্য জনপ্রতিনিধি। চেয়ারম্যান সাহেব, এই ইউনিয়ন পরিষদের চেহারা, আমার তো আল্লাহর রহমতে গোটা বাংলাদেশের কোনো থানা বাকি নাই, কিছু ইউনিয়ন হয়তো যাইতে বাকি আছে। যত জায়গায় গিয়েছি, অনেক জায়গায় গিয়ে ইউনিয়ন পরিষদে সব জায়গায় থাকার ব্যবস্থা আছে, থেকেছি। কিন্তু এখানে এসে যেই পরিবেশ দেখলাম, এটা বাংলাদেশের 5 স্টার হোটেলগুলোর মধ্যেও অনেক জায়গায় এরকম নাই। মেহমানদের জন্য এত সুন্দর ব্যবস্থা, সবচাইতে ভালো লাগছে আজ পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের অফিসে গিয়ে মসজিদ পাই নাই। একমাত্র জায়গায় এখানে পাইলাম সুসজ্জিত, সুগোছালো, শুধু গোছালো নয়, সুগোছালো, একজন রুচিশীল ব্যক্তি, এটা এমনিই বোঝা যায়। এরপরে সবচাইতে আরো ভালো কি জিনিস লাগছে, সারা বাংলাদেশের মধ্যে অধিকাংশ জায়গায় দেখি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি হইলে চিন্তা করে মাহফিল বন্ধ করতে পারলে মনে হয় পাওয়ারটা একটু বেশি হইল। কিন্তু আলহামদুলিল্লাহ ওনারা পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল করেন পরিষদের মাঠে। আল্লাহ তাআলা এনাদের এই খেদমতগুলো কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এইরকম একজন বাবা সুযোগ্য সন্তানগুলো রেখে গেছে। আর একটা বিষয় খুব ভালো লাগছে, আপনাদের এমপি সাহেব ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ওলামায়ে কেরামের সাথে তার যে ভালো সম্পর্ক। এখনকার পাওয়ার যারা পায়, এদের একটা অভ্যাস হইল পাওয়ার পাইলে হুজুর বিরোধিতা কেমনে করা যায়। পশ্চিমাদের একটু নজরে পড়ার জন্য, ইসলাম বিদ্বেষীদের কাছে একটু ভালো সাজার জন্য এদের উদ্দেশ্য থাকে যে ওলামায়ে কেরাম দাড়ি টুপিওয়ালাদের বিরোধিতা করতে পারলেই হইল। আলহামদুলিল্লাহ আপনাদের এমপি সাহেব, এনারা তো 3 ভাই, তাই না? এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, আর একজন আছে। আলহামদুলিল্লাহ এনাদের উদ্যোগ, এনাদের যে সিস্টেম, অনেক কিছু শুনছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন। এবং নবীজির যেই ঘোষণা যে একজন সৎ কর্মশীল নেতা, ন্যায় পরায়ণ নেতা, শাসক
যে আরশের ছায়ায় স্থান পাবে। যিনি চেয়ারম্যান তিনি তো এই ইউনিয়নের একজন প্রধান, উপজেলা যিনি উপজেলার প্রধান, এমপি যিনি তিনি একটা আসনের প্রধান। আল্লাহ তাআলা ওনাদেরকে যথাযথভাবে দায়িত্বগুলো পালন করে নবীজির ঘোষিত যেই ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসলে ভালো লাগতেছে এজন্য আপনাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করলাম। তাহলে কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাবে ওই সমস্ত মানুষগুলো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় ক্ষমতা দিয়েছিল, সম্পদ দিয়েছিল, কিন্তু ওই দিন কি করবে? বুঝবে যে আমার এই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, এটাই আমার বাম হাতে আমলনামা পাবার কারণ হলো, জাহান্নামে যাওয়ার কারণ হলো। ওই দিন আর কিছু করার থাকবে না। আল্লাহ তাআলা এবার আমলনামাগুলো হাতে পৌঁছিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা এবার বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। যেই মানুষটা গণ্ডমূর্খ, দুনিয়ায় নিজের নামটাও লিখতে পারে না, টিপসই দেওয়া লাগে, ওই কিয়ামতের দিন তাকেও তারা আমলনামা পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? দুনিয়ার প্রযুক্তির কথা শুনলে মাঝে মধ্যে মাথা উল্টাপাল্টা হয়ে যায়। বর্তমানে এই প্রযুক্তি আমাদের দেশে চলে আসছে। মোবাইলের মধ্যে প্রযুক্তি। আপনারে ফোন দিছে একজন চাইনিজ, চায়নার ভাষা। যারা ও দেশে যায় নাই তারা কেউ জানবে? আরে ভাষা তো শব্দ বাক্য তো বহুদূর, আমরা তো অক্ষরই চিনি না। এখন আপনারে ফোন দিছে চায়না থেকে, আপনিও তার কথা বুঝবেন না, সেও আপনার কথা বুঝবে না। মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে, আপনি অন করে দিবেন, ও যে কথাগুলো বলবে চায়না ভাষায় আপনি দিবেন চায়না টু বাংলা, সাথে সাথে ওর কথাগুলো আপনার সামনে বাংলায় লেখা উঠে যাবে। আপনি এবার জবাব দিবেন বাংলা ভাষায়, যেহেতু বাংলায় পড়ছেন বাংলায় জবাব দিবেন। আপনার কথা আবার ওর দেশে গিয়ে চায়না ভাষায় উঠে যাবে। বলেন তো, এই প্রযুক্তি 20 বছর আগে আমরা কেউ কল্পনা করছি? অথচ সারা বিশ্বের মানুষের সাথে কমিউনিকেশন, যোগাযোগ রক্ষা করার এই প্রযুক্তি মানুষের মাথায় ঢেলে দিলেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহর। তো ওটা সাধারণ ব্যাপার যে আমলনামা পড়ার যোগ্যতা দিবেন, ওটা আল্লাহর একটা সাধারণ একটা জিনিস। ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা সকলে পড়তে পারবে। যে ভালো আমল করেছে সে তো আনন্দিত, আর যে পাপ করেছে অবাক হয়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা পড়ে বলবে, মালি হাদাল কিতাব, আইরে এটা কেমন এক আজীব কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট গুনাহও বাদ যায় নাই, বড় গুনাহও বাদ যায় নাই, ছোট একটা নেকের কাজও বাদ যায় নাই, বড় কোন নেকের কাজও বাদ যায় নাই। এক কথায় গোটা হায়াতের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, সব আমলনামার ভিতরে চলে আসবে। আর একজন মানুষ নিজের আমলনামা পড়েই সে বুঝতে পারবে তার ঠিকানা আজকে জান্নাত হবে নাকি জাহান্নাম হবে। সে নিজেই বুঝতে পারবে যে আজকে আমার পরিণতি কি হবে। প্রত্যেকটা প্রাণ তার কর্মের নিকটে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, পরের আয়াতের দ্বারা এটাই বোঝা যায় যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ ডান হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। এইবার বাম হাতে আমলনামা পাওয়া মানুষগুলো জাহান্নামে, ডান হাতে আমলনামা পাওয়া মানুষগুলো জান্নাতে। আমরা আল্লাহর কাছে দোয়া করি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে ডান হাতে আমলনামা পাওয়ার মতো আমল এই দুনিয়াতে আল্লাহ করার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি জান্নাতে যাবার আগ পর্যন্ত এতটা চিন্তিত ভীত থাকবে যে সে কাউকে চিনবে না। হাসরের ময়দানে
আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান আমাকে চিনবে না। কেমন অবস্থা হবে? জান্নাতি জান্নাতে যাওয়ার আগে কাউকে চিনবে না। আল্লাহ তাআলা হাশরের ময়দানের চিত্র কোরআনুল কারীমের 30তম পারা সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেন। আল্লাহ তাআলা ওই দিনের অবস্থার কথা বর্ণনা করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। একটা পুরুষকে যদি জিজ্ঞাসা করেন, সে তার গোটা জীবন তার পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য পরিশ্রম করে, ব্যয় করে, তার গোটা জীবনের সম্পদ মা বাবা সন্তান স্ত্রী কেন্দ্রিক সে অর্জন করে। অথচ কিয়ামতের দিন এই দুনিয়ায় যেই সন্তানের জন্য রক্ত পানি বানিয়ে ফেললো, গোটা হায়াতটাকে সে পরিশ্রমে ডুবায় রাখলো, কিয়ামতের দিন ওই সন্তান ওই স্ত্রী তাকে চিনবে না। প্রত্যেকে প্রত্যেকের থেকে পলায়ন করবে, সকলেই নিজের একটি বিশেষ চিন্তায় চিন্তিত থাকবে। ওই দিন কেউ কাউরে চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কেউ কাউকে বলবে না। দুনিয়ায় একদিনও যার সাথে দেখা হয়েছে, হাশরের ময়দানে যদিও কেউকে সে চিনবে না, কিন্তু জান্নাতে গিয়ে দুনিয়ায় একদিন যার সাথে সাক্ষাৎ হয়েছে, ওই লোকটাকেও সে জান্নাতে খুঁজতে থাকবে। এখন বলেন তো, জান্নাতে গিয়ে কি সে সবার পরিচিত সব মানুষগুলোরে খুঁজে পাবে? জোরে বলেন না, পাবে? পাবে না। তাদের মধ্যে জানার ইচ্ছা, দুনিয়ায় আমার এত বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, কোথায় গেল? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। কোন জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, তার অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের কষ্ট ভোগ করতেছে। ওই অবস্থা দেখে জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে আর বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাহলে হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে থাকা লাগতো। শুকরিয়া আদায় করতে থাকবে, আল্লাহর কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। জাহান্নামীও জান্নাতীকে দেখবে, জাহান্নামীও জান্নাতের মধ্যে তাকায় দেখবে তার অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর ওর অন্তরের মধ্যে আফসোস জাগ্রত হবে। হায় রে, ওই বন্ধুর সাথে তো আমি একই স্কুলে পড়তাম, একই মাঠে খেলাধুলা করতাম, একই বাজারে ব্যবসা বাণিজ্য করতাম। আহারে, ওর সাথে যদি বাকি সব সময়টা যদি কাটাইতাম, আজকে হয়তো আমাকে জাহান্নামে থাকা লাগতো না, আমিও ওর সাথে জান্নাতের অধিবাসী হতে পারতাম। দুনিয়ার কিছু মানুষের কিছু কথা, কর্ম, কাজের জন্য সে আফসোস করবে যে দুনিয়া ওই কাজটা যদি করতাম, ওইভাবে যদি চলতাম, তাহলে তো আজকে আমি জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, এই আফসোস তার কষ্টকে বহুগুণ বাড়িয়ে দেবে। এখন কথা হতে পারে, আফসোস কষ্ট বাড়ায় কেমনে? মানুষ অনেক সময় অনেক কিছু একেবারে কাছে গিয়ে পাওয়ার আশা, কাছে যাইয়া মিস করে, তখন তার আফসোস লাগে না যে আরে একটুর জন্য পাইলাম না। এই যে একটুর জন্য পাইলাম না, এই আফসোসটা জুয়ান কালে যদি হয়, বুড়া কালেও আফসোসটা থাকে, ঠিক কিনা বলেন? স্বাভাবিক। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কষ্ট থাকবে দেখে তাদের আফসোসের কারণে কষ্ট আরো বেশি অনুভব হবে। জান্নাতীদের মনে এবার জানতে মন চায়, এরা যে জাহান্নামে গেল কেন গেল? দুনিয়ায় তো একই সোসাইটিতে বসবাস করতাম, একই সমাজে থাকতাম, একই এলাকায় থাকতাম, এরা জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহ তাআলা সেই কথাও বলেন, জান্নাতীরা পরস্পর এই বিষয়গুলো আলোচনা করবে।
ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিবেন। জান্নাতীরা পরস্পর ওই মুজরিম পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন জাহান্নামী হইলা। এইবার জাহান্নামীরা জান্নাতীদের এই প্রশ্নের জবাব দিবে। এইবার তারা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বলবে। আমি যেই আলোচনাগুলো আপনাদের খেদমতে মূলত করতে যাই, শেষ প্রান্তের দিকে চলে আসছি। মূল কথা হলো, দুনিয়ার কোনো মানুষ নাই যে জাহান্নামে যেতে চায়। যারা ধর্মে বিশ্বাস করে, হক মুসলমান, হক হিন্দু, হক ধর্ম, হক খ্রিস্টান, হক বৌদ্ধ, কেউ নরকে যেতে চায় না, কেউ জাহান্নামে যেতে চায় না। প্রত্যেক ধর্মের প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, স্বর্গে যেতে চায়। ঠিক কিনা? কেউ আসেননি দুই একজন যে না আমরা জাহান্নামে যাইতে চাই? আসেনি দুই একজনই যে কেউ যাইতে চায় না। বরং ভালোর চাইতে খারাপ যেটা, ওইটা আরো আগে জান্নাতে যাইতে চায়। আপনাদের এলাকায় মনে হয় এরকম লোক নাই যে নামাজি, নামাজ কালাম পড়ে না, উল্টাপাল্টা কাম কাজ করে। ও কয় আমি নামাজ না পড়লে কি হবে, আমি ইমান ঠিক আছে, আমি ওগো আগে জান্নাতে যাবো। কেন যাবি? ও তো নামাজ কালাম পড়ছে, ওর হিসাব কিতাব দেওয়া লাগবে। আমি তো পড়ি নাই, আমার তো হিসাব নাই, আল্লাহ মাফ করে দিতে পারে, জান্নাতে চলে যাবে। শয়তান চিন্তা করে তোর মতো লোকই তো দরকার আমার, ঠিক না? সেই বেটা ইবাদত কইরা ভয় আছে যে জান্নাতে যাইতে পারি কিনা, আর ও ইবাদত না কইরা নিশ্চিন্তে আছে যে ওর আগে আমি জান্নাতে চলে যাব। এজন্য আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জাহান্নামীরা কেন জাহান্নামে গেল ওই কারণগুলো জানার দরকার। ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা যতই জান্নাতের দাবিদার হই কাজ হবে না। ওই কারণগুলো আমাদের মধ্য থেকে বের করতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। ঠিক কিনা বলুন? আমি বেশি সময় আর কষ্ট দিব না আপনাদের, বেশি সময় কষ্ট দিব না। এমনি 1 ঘন্টা 100 ঘন্টার উপরে কথা বলি না, 1 ঘন্টা পার হয়ে গেছে। 20-25 মিনিট সবরের সাথে ধৈর্যের সাথে শোনা যাবে তো ইনশাআল্লাহ। জাহান্নামীরা এবার বলবে, একটা প্রশ্ন এখানে আছে যে হুজুর এখনো তো আছি দুনিয়ায়, এখনো তো দুনিয়ার জগতে আছি, তাইলে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তাটা পাইলেন কোথায়? আরো জানায় দিছে 1500 বছর আগে দুনিয়ায়। এই কোরআন 1500 বছর আগে দুনিয়ায় নাজিল করেছেন আল্লাহ, কিন্তু এর আগে এই কোরআন তো লৌহে মাহফুজের মধ্যে ছিল। এত আগে আল্লাহ তাআলা পাইলেন কোথায়? আমরা যেহেতু ইমানদার, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, কথাটা অল্পতে বুঝতে পারবো আশা করি। আমাদের কাছে সময়টা 3 ভাগে বিভক্ত। একটা হলো অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তাহলে আমাদের কাছে কাল কয়টা বলেন? আমাদের কাছে সময়টা 3 ভাগে বিভক্ত, কিছু অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। কিন্তু আল্লাহ তাআলা হলেন সময়ের স্রষ্টা, যিনি সময়কে সৃষ্টি করেছেন। ওনার কাছে কোনো কাল নাই, ওনার কাছে সব প্রেজেন্ট, বর্তমান কাল। তাহলে আমার কাছে যেটা অতীত, আল্লাহ তাআলার কাছে সেটা বর্তমান। আমার কাছে যেটা ভবিষ্যৎ, আল্লাহ তাআলার কাছেও সেটা বর্তমান। এতটুকু বিশ্বাস রাখলে হবে যে আল্লাহ সময়ের স্রষ্টা। এজন্য ওনার কাছে সময় 3 ভাগে বিভক্ত নয়, বরং ওনার কাছে সব সামনে, সব বর্তমান। যেটা আমাদের কাছে হবে সেটা আল্লাহর কাছে হয়ে গেছে। যেটা আমাদের কাছে হবে মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ কি আল্লাহ তাআলা সেটা জানেন। সেজন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি তো আল্লাহ তাআলার দয়া মায়া রহমতের শেষ নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বান্দা আখিরাতে যেন সফল হয়, জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচে, সতর্ক হয়, এজন্য সব ধরনের সতর্কতা, সতর্কবাণী, প্রসেস আল্লাহ তাআলা বান্দাকে সুস্পষ্টভাবে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আসলে আমাদের ব্যর্থতা, আমাদের সময়ের অভাব। আমরা চিন্তা করি এত ব্যস্ত টাইম আছে, আমরা তো সারা বছরে 1 খতম কোরআন রিডিংও পড়ার টাইম পাই না। অনেক মানুষ আছে, জিজ্ঞাসা করলে বাস্তবতা এটা, যে 1 খতম কোরআন সারা বছর নয়,
অনেক মানুষ যদি খোঁজ করা হয় গোটা জিন্দেগিতে একটা খতম কোরআন দীক্ষা পড়ার সুযোগ হয় নাই, আছে না নাই? অথচ এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য সব রেখে দিয়েছে। এজন্য উচিত, রমজান মাস আসতেছে একেবারে নিকটবর্তী, কমপক্ষে এই রমজান মাসে কোরআনুল কারীমের সাথে একটু সময় আমরা বেশি দিব। ওলামায়ে কেরাম আছেন, ইমাম সাহেব আছেন, মাদ্রাসা আছে, শিক্ষক আছে, তাদের কাছ থেকে কোরআনটা একটু শেখার চেষ্টা করব। সাথে সাথে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তারা যেই তাফসির পড়তে বলে সেই তাফসিরগুলো আমরা পড়ব। কারণ বাজারে তো এখন অনেক তাফসির পাওয়া যায়। আপনি হুটহাট করে নিজের বাইন্ডিং ভালো লাগছে, পৃষ্ঠা ভালো লাগছে নিয়ে আসলেন, দরকার নাই। আপনি আগে আপনার এলাকার বিশ্বস্ত আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি একটু কোরআনের অনুবাদ ব্যাখ্যা পড়তে চাই, কোনটা পড়লে ভালো হয়? উনি যেটার পরামর্শ দিবেন সেটা কিনে এনে পড়বেন। নাইলে আমাদের দেশে তো এখন স্বঘোষিত শায়েখের অভাব নাই, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন জাহান্নামীরা কি বলবে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। মুসল্লি হলো সে হাজারো ব্যস্ততা, শত ব্যস্ততা যদি তার থাকে, সকল ব্যস্ততাকে পেছনে ফেলে নামাজের সময় সে মসজিদে হাজির হয়ে যায়, ঠিক কিনা? মসজিদের সাথে যাদের সম্পর্ক এদের জন্য আলাদা ফজিলত। প্রকৃত মুসল্লির সম্পর্ক মসজিদের সাথে। সে ফজরের নামাজ পড়ে জমির কাজের জন্য বের হয়, তার অন্তরের মধ্যে চিন্তা থাকে, জোহরের আজান হবে তো আর থাকা যাবে না, দৌড়িয়ে চলে যেতে হবে নামাজের জন্য মসজিদে। এই যে মসজিদের সাথে তার একটা কানেকশন, লাভটা কি? বলে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের মধ্যে যারা আরশের ছায়া পাবে তারাও একজন। তারা কারা? বলে রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তরটা সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। সে সব সময় মসজিদে থাকতো তা নয়, তার অন্তর মসজিদের সাথে লাগানো থাকতো। যেমন আপনাদের এলাকায় কিছু ছেলে পেলে প্রবাসে আসেনি, আছে না? বিদেশে থাকে, দেখবেন মার কাছে ফোন দেয়, আব্বার কাছে ফোন দেয়। প্রবাসে তো কেউ নাই। প্রবাসে যারা আছে আসলে এদের যে কত কষ্ট, এরা আছে ওখান থেকে মাঝে মধ্যে ফোন দেয় মার কাছে, বলে মা আমি তো আছি সৌদি আরব, আমার দেহটা সৌদি আরব পড়ে আছে, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে বাড়ির মধ্যে। আমার দেহ আছে সৌদি, দেহ আছে দুবাই, কিন্তু মনটা পড়ে আছে কোথায়? বাড়ির মধ্যে। ওই জন্য এই মুসল্লি, আসল মুসল্লি যেখানেই যাক তার মন থাকে মসজিদের মধ্যে। এই লোক যারা এই ধরনের গুণ যারা অর্জন করেছে এরাই প্রকৃত মুসল্লি। আর প্রকৃত মুসল্লি আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। তাহলে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজে কিন্তু অধিকাংশ মানুষ মুসল্লি নয়, অধিকাংশ মানুষ কিন্তু মুসল্লি না। এই যে দেখেন গোটা দুনিয়ার মধ্যে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, অথচ আমরা আমাদের ঢাকা শহরের মধ্যে দেখি জুমার দিন 6 তলা মসজিদ 10 তলা বইরা যায়, আবার রাস্তায় থাকে আরো 10 তলার চাইতে বেশি মানুষ। যেই মসজিদে জুমার দিন এমন অবস্থা, ওই মসজিদ মহল্লার মসজিদ, ওই দিনের আসরের নামাজ নিচের কাতারগুলোও সব ভরে না, ঠিক কিনা গণ? আমাদের অবস্থা হলো এইরকম। আবার ওই দিনের ফজরের নামাজে গিয়া দেখবেন প্রথম কাতারটাও ঠিক মতো ভরে না। তাহলে কেমন করে আমরা জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো? একটা সময় গোটা আরব আর ইসরায়েল যুদ্ধ হয়েছিল। আরব দেশ সব একদিক, ইসরায়েল আর একদিক। ইসরায়েলের প্রধানমন্ত্রীরা তখন জিজ্ঞাসা করতেছে, তখন তো ওরা এত শক্তিশালী হয় নাই, ওদেরকে জিজ্ঞাসা করছে আপনি যে একা গোটা আরবের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইতে চান, আপনি পারবেন? বলে হ্যাঁ আমি পারবো। এটা সত্য না মিথ্যা এই ইতিহাস আমার জানা নাই, আমি কয়েকজন বিশ্বস্ত মানুষের কাছ থেকে শুনছি তাই বলতেছি, কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। অনেক সময় গল্প
এটা হতে পারে বানানো, কিন্তু শিক্ষণীয় বিষয়টা কি একটু শুনেন। আমি পারবো, কেন পারবেন? কারণ মুসলমানরা ততদিন আমাদের সাথে পারবে না, ওরা সংখ্যায় যত বেশি হোক ততদিন আমাদের সাথে পারবে না। বলে কতদিন? কয় যতদিন ওদের জুমার নামাজ আর ফজরের নামাজে মুসল্লি সমান না হবে। বলেন তো, যার উপরে জুমা ফরজ ওর উপরে কি ফজরের নামাজটা ফরজ না? তাইলে ও জুমার নামাজে এত গুরুত্ব দেয়, ফজরের নামাজের গুরুত্ব নাই কেন? তার কথা যে যতদিন ওদের জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান না হবে ততদিন ওরা আমাদের সাথে পারবে না, সংখ্যায় যত হোক। এই কারণে ইহুদিদের সংখ্যা গোটা দুনিয়া যদি কাঁচানো হয় 1,20,00,000 সর্বোচ্চ হবে, আর এ দুনিয়ায় মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। অথচ দেখেন 1 কোটি ইহুদি 200 কোটি মুসলমানের উপরে স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের অবস্থান থেকে সংখ্যার আলোকে প্রতিবাদ করার মতো সুযোগ শক্তি আমরা পাচ্ছি না, ঠিক কিনা বলুন? এটা আমাদের জন্য আফসোস। আরব দেশগুলোর মুখে কুলু কেটে গেছে, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। তাহলে তারা বলে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি হব। এখন আমাদের সমাজে অধিকাংশ মানুষ মুসল্লি নয় কেন, তথা 5 ওয়াক্ত নামাজ পড়ে না কেন? কারণগুলো যদি ঘাটেন, অন্যতম কারণ একটি পাওয়া যাবে, মানুষ তার কর্মের কারণে নামাজ পড়ার সুযোগ পায় না। কৃষক যে নামাজ পড়ে না, জিজ্ঞাসা করবেন, ভাই জমি নিড়ানি দিতে দিতে মাজা শেষ, নামাজ পড়বো কোন সময়? ভ্যানওয়ালা নামাজ পড়ে না, আরে ভাই কিস্তি উঠাইছি তো সুদের কিস্তি, এইটা দিতে দিতে জীবন শেষ, নামাজ পড়বো কোন সময়? তার মানে দেখেন, প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ তার কর্মকে সামনে এনে নামাজ না পড়ার কারণ হিসাবে দাঁড় করায়। এখন মানুষ কর্ম করে কেন? ব্যবসায়ী ব্যবসা কেন করে? কৃষক কৃষিকাজ কেন করে? চাকরিজীবী চাকরি কেন করে? ভ্যানওয়ালা কেন ভ্যান চালায়? অটোওয়ালা কেন অটো চালায়? এই যে মানুষ যেই কর্মই করুক না কেন, কর্ম কেন করে? বলে জীবন উপকরণের জন্য, ঠিক কিনা? আরবিতে কইলে রিজক, বাংলায় জীবন উপকরণ। আরো সহজ করেন, টাকার লাইগা, কারণ টাকা হইলে তো সবকিছু পাওয়া যায়, প্রয়োজন মিটে। মূল কথা হলো রিজিক উপার্জনের চিন্তায় নামাজ পড়ার টাইম পায় না। কথা বুঝেন নাই? কাজের বাহানাটা যে দেয়, কাজটা কেন করে? বলে রিজিকের জন্য করি। এখন এই রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পায় না। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটু জবান খুলে জবাব দিবেন, বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে কে? রিজিকের মালিক আল্লাহ। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমার কর্ম আমাকে রিজিক দেয় না, বরং রিজিক দেন আল্লাহ। রিজিকের মালিক, রিজিক পাওয়ার পদ্ধতি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। একটা মানুষ শুধু তার কর্মের দ্বারা রিজিক উপার্জন করতে পারে না, বৈধ কর্ম করার সাথে সাথে রাজ্জাকের কথাও তাকে মানতে হয়, শুনতে হয়। তাহলে দেখা যাবে বাস্তবে সে বরকতময় রিজিক পাবে। রাজ্জাক রিজিক পাওয়ার পদ্ধতি জানায় দিয়া বলেন, ওয়া উমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। একটু খেয়াল দিয়ে কথাটা শুনবেন। আল্লাহ তাআলা বলতেছে, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও নামাজের উপরে অটল থাকো। তুমি নামাজি, ঘরের মানুষ নামাজি, অর্থাৎ তুমিও মুসল্লি, ঘরের মানুষও মুসল্লি। কি লাভ? আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, বান্দা আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না। তোমরা যদি সকলে মুসল্লি হয়ে যাও, নাহনু নারযুকুকা, মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়া দিব। রিজিক পরিমাণের উপরে নির্ভর করে না। অনেকে আছে 1 লাখ মাসে কামাই কইরাও ওর মাস শেষে ঋণ হইতে হয়। আবার অনেকে আছে বেতন মাসে 10,000, আলহামদুলিল্লাহ মাস শেষে আরো 2,000 ডাইনে থাকে, আছে না নাই? আমি উদাহরণ দিই বোঝানোর জন্য। আমাদের দেশের সবচাইতে বড় দায়িত্বশীল ব্যক্তিরা হলেন মসজিদের ইমাম সাহেবরা।
কিন্তু বাস্তবতা হলো এনাদের সম্মান দায়িত্ব বড়, কিন্তু সম্মানীটা বড়ই কম, ঠিক না? সম্মানী বড়ই কম। আপনাদের এমপি সাহেব এই বিষয়ে মনে হয় পার্লামেন্টে বলছে যে আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। বাস্তবতা হলো সম্মানী অনেক কম। ওনাদেরকে যেই সম্মানী দেওয়া হয়, বাস্তবতা হলো যে ওই সম্মানী বা ওই বেতন দিয়ে সাধারণত একটা পরিবার 1 মাস নয় 15-20 দিন চালানো কঠিন, ঠিক কিনা বলেন? 10, 12, 15, 20 হাজার টাকা ইমাম সাহেবের বেতন খুব কমই আছে। ঢাকা শহরে 20 হাজার টাকা বেতনের মসজিদের ইমামের বেতন খুব কম আছে। এখন এরপরেও চলে কেন? চলারও কিছু কারণ তো আছে। আসলে যারা দ্বীনের উপরে চলে এরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে বেশি। এই 15-20 হাজার টাকা বেতন দিয়ে মাস চলার কথা না। তার পাশেই লোকজন আয়েশা হুজুরের কাছে বলে, হুজুর আমরা 3 জন ফ্যামিলিতে 40 হাজার টাকা বেতন পাই, আমাদের তো মাস শেষে আরো ঋণ করতে হয়। অথচ হুজুরের দেখা যাবে নিজে 2 জন আরো এক আলী আছে, মানে মোট 5-6 জন আছে, বেতন তার 15,000। কেমনে চলে? আল্লাহ তাআলা চালান, আল্লাহর মধ্যে বরকত দেয়। বরকত 2 ভাবে হয়। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ওই জিনিসের মধ্যে বরকত দেন। কেমনে দেন? বলে ওই যে খন্দকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, খাবার আছে 8-10 জনের জন্য। নবীজি বলছেন তরকারিও করবা না, আবার রুটির খামিরাগুলোও ঢেকে রাখবা, যা আছে ভেতরে থাক। নবীজি নিজ হাতে বেড়ে দিচ্ছেন। 10 জনের খাবার প্রায় 1000-এর উপরে মানুষ তৃপ্ত সহকারে খাইছে। সুবহানাল্লাহ। এটা স্বয়ং বস্তুর মধ্যে আল্লাহ বরকত দেয়। আরেকটা হলো বস্তুর মধ্যে দেয় না। একজনের দেখবেন যে অনেকে আছে খিদা লাগছে, 15 আইটেম খাইলেও পেট ভরে না। আর একজন আছে এই 3 টাকার 5 টাকার একটা রুটি নিছে, 5 টাকা দিয়ে একটা কলা নিছে, 1 গ্লাস পানি, তার পেট ভরে গেছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ বরকত দেয়। এখন আসলে এই ইমাম সাহেব, ওলামায়ে কেরাম যারা আছে, মাদ্রাসার শিক্ষক, বেতন কম, তবে বরকত আসে কেন? কারণ আপনি কোন মাদ্রাসার মসজিদের ইমামের ঘরে বেনামাজি বউ পাবেন না। প্রত্যেকটা ইমামের ঘরের মানুষ নামাজি, তার স্ত্রী নামাজ পড়ে, তার সন্তানেরা নামাজ পড়ে, কন্যা নামাজ পড়ে, মা বাবা নামাজ পড়ে। 2 বছরের ছোট ল্যাংটা বাচ্চা মা বাবা যখন নামাজে যায়, সেও তখন আল্লাহর দরবারে সেজদা দেয়। আল্লাহ তাআলা এই সেজদাগুলো বিফলে দেয় না। এই ঘরের মানুষ সকলে নামাজি হওয়ার কারণে বেতন কম হলেও ওই বেতনের মধ্যে বরকত দিয়ে দেয় কে? এই চিন্তা করে আবার হুজুরকে বেতন কম দেওয়া যাবে না। অনেকে চিন্তা, মানে ঢাকা শহরে এরকম আছে তো, দেখি তো হুজুররা বেতন বাড়াইতে গেলে যদি বলে যে আমার বেতনটা একটু বাড়ান, হায় রে হায়, এক বেতন বাড়ানোর জন্য 15 বার মিটিং করা লাগে। বেতন বাড়াবে কত? 200 টাকা। 15 বার মিটিং করে বেতন বাড়ায় 200 টাকা। হায় রে আফসোস। আবার নিজে এসে হুজুরের কাছে বলে, হুজুর আমরা বুড়া বুড়ি 2 জন এত টাকা পাই বাড়ি ভাড়া, এরপরেও মাস শেষে চলে না। আবার দেখেন লাখ টাকা কামাই করে মাস চলে না, আর হুজুর যখন বেতন বাড়ানোর কথা কয়, আপনাদের আয় হুজুর বরকত আছে। আসলে এই কথা হলো শয়তানি মার্কা কথা, এটা বাস্তব কথা না, এটা শয়তানি মার্কা কথা, বেতন না বাড়ানোর ধান্দা। এজন্য মসজিদের স্ট্রাকচার শুধু বাড়ালে হবে না, ওই মসজিদ যার মাধ্যমে জিন্দা আছে তাকেও যথাযথ সম্মান এবং সম্মানী দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে দেখবেন যারা নামাজি, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বরকত দিবে, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবে। তাহলে দুনিয়ার চিন্তায় মানুষ নামাজ পড়ে না, আর আল্লাহ বলে বান্দা তুমি নামাজি হও, দুনিয়ার চিন্তা আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসল্লি হব। মুসল্লি হলে যেমন জাহান্নাম থেকে বাঁচা যায়, মুসল্লি হলে অনুরূপ ভাবে দুনিয়ায় বরকতময় রিজিক পাওয়া যায় কে? এখন আসেন, আমরা যদি নামাজি হই তাইলে আমাদের দুনিয়ায় লস আছে, আখেরাতে তো লাভ আছে, দুনিয়ায়ও লাভ আছে। আপনি নামাজ শুরু করে দেন, নামাজ শুরু করছে বেনামাজি, শয়তানে কিন্তু ওয়াসওয়াসা বিভিন্ন ভাবে দেয়, শয়তানে কিন্তু বুজুর্গ সাইজাও ধোঁকা দেয়। এখন ও প্রথম নামাজ যখন শুরু করে, তাফসিরে বাইজাবির একটা হাসিয়ার মধ্যে আছে যে মানুষ যখন নতুন নতুন ইবাদত শুরু করে তার মধ্যে একটা রিয়া রিয়া ভাব আসে। রিয়া মানে লোক দেখানো, যে আমি নামাজ পড়তেছি, মানুষ দেখতেছে। এখন এই টাইমে শয়তান এসে একটা ধোঁকা মারে, কিন্তু এসে বলে দেখ
ওই ইবাদত করার চাইতে না করা ভালো, যেই ইবাদত মানুষকে দেখানোর জন্য করা হয়। এখনো চিন্তা করবে, কথা তো ঠিক, ইবাদত করতেছি মানুষকে দেখানোর জন্য, তাহলে তো গুনাহ হবে। আল্লাহর জন্য করতে পারতেছি না, তাহলে বাদই দিয়া দিই। এটা কিন্তু শয়তানের একটা ধোঁকা। ইবাদত আল্লাহর জন্য হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন ওর মনে প্রথম কয়দিন আসবে যে মানুষ দেখুক। এক কাজ মানুষরে আর কয়দিন দেখাবেন, ঠিক কিনা কোন? এক কাজ কয়দিন দেখাবে? 1 মাস 1.5 মাস পরে দেখা যাবে কি এখন আর মানুষ দেখতেছে বা না দেখতেছে এতে তার কোনো কিছু যায় আসে না। প্রথমে হইল রিয়া, এরপরে কিছুদিন যদি কন্টিনিউ রাখে, এরপরে যেটা হবে সেটা হবে আদাত, মানে অভ্যাস। কি হবে? অভ্যাস। অনেকে আছে দেখবেন এমনি ফজরের সময় ঘুম ভেঙে গেছে, এটা তার অভ্যাস হয়ে গেছে। এইবার এর উপরে কিছুদিন ইবাদত করতে থাকবে, এটা হবে অভ্যাস। এরপরে এক সময় যদি অবস্থা অটল থাকতে পারে, কন্টিনিউ রাখতে পারে, এরপরে ওইটা প্রকৃত ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এজন্য সময় তো দেওয়া লাগবে নাকি? আমি কি গাছ লাগাইয়েই কলা গাছে কলা খাইতে পারবো? একটু সময় দিতে হবে না? এরপরেই না কলা আসবে। ইবাদত কন্টিনিউ করতে হবে। একটা সময় দেখবেন ওই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই হবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করলে দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। মুসল্লি হলে দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। তাহলে জাহান্নামীর 1 নম্বর কারণ বলছে আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। আমরা কি হব? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, কি হব? নিজেও হব, ঘরের মানুষগুলোরও মুসল্লি বানাবো। 2 নম্বর কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসেছে, এসে জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি বলেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি এখানে কোনো ক্লাসিফিকেশন করেন নাই, স্তর বিন্যাস করেন নাই। তুমি যাকেই আল্লাহর জন্য খাওয়াবা ফজিলত আছে না নাই? আমরা তো কত মানুষ আছি মানুষকে খাওয়াই, আবার অনেক মানুষ আছে মানুষরে খাওয়ায় মা বাপরে খাওয়ান দেয় না, আছে না নাই? আছে এরকম মানুষ। খবরদার, এ ধরনের বিষয় খুব লজ্জাজনক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রমজান মাস আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য উঠবে, বলতেছে আমিন আমিন আমিন, 3 বার আমিন বলছে। কেন বলছে? সাহাবায়ে কেরাম তো জানে না। জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূলুল্লাহ 3 বার আমিন কেন বললেন? নবীজি বললেন এই 3 বার আমিন বলার যে কারণ, তার মধ্যে একটা কারণ, যে তার বৃদ্ধ মা বাবাকে পেল অথবা দুজনের একজনকে পেল, কিন্তু তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। দোয়া করছে জিবরাইল আলাইহিস সালাম। কে দোয়া করছে? আর আমিন বলছে রাহমাতুল লিল আলামিন। দোয়া করছে রূহুল আমিন, আর আমিন বলছে রাহমাতুল লিল আলামিন। বলেন তো এই দোয়া যে কবুল হবে না, এরকম কোনো সন্দেহ আছে নাকি? এ দোয়া কবুল হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য সাবধান। আসতেছে না? আচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার ব্যাপারে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নার, মা বাবা তোমার জান্নাত অথবা জাহান্নাম। একটা মানুষ দুনিয়াতে মা বাবাকে পেয়ে সে জান্নাত উপার্জন করতে পারে। আর কথায় কথা আসলো, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হন তার সাথে শিরিক করলে। কি করলে? জোরে বলেন। শিরিক করলে। শিরিককে আল্লাহ তাআলা বলেন লা যুলমুন আযীম, মহা এক অন্যায়। এখন এই মহা অন্যায় করার জন্য আমাকে আপনাকে যদি কেউ চাপ দেয়, তার সাথে কি আমরা ভালো ব্যবহার করব নাকি? অথচ মা বাবা যদি কাউকে শিরিকের আদেশ দেয়, মা বাবার সাথে কঠোর আচরণ করা যাবে না। মা বাবা যদি সন্তানকে বলে যে আল্লাহর সাথে শিরিক কর, তাহলে কি করবেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা
ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য তোমাদেরকে জোর জবরদস্তি করে চাপ দেয়, কি করবা? মা বাবার সাথে গরম হবা না। আল্লাহর আদেশ, ফালা তুতিউহুমা, এই আদেশের আনুগত্য করবা না। তবে এই আদেশ দেওয়ার কারণে মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, খানা বন্ধ করে দিবা না, চক্ষু গরম করে কথা বলবা না, উঁচু আওয়াজে কথা বলবা না। কি করবা? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। ওই মা বাপ যে শিরকের আদেশ দেয় তার সাথেও দুনিয়ায় তুমি সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা, তার হকগুলো তুমি আদায় করবা। সুবহানাল্লাহ। একটা মানুষের মা বাবার হক কি এটা বোঝার জন্য এর চাইতে আর কোনো কিছুর দরকার নেই। যে বুঝে 9 দিনে বুঝে, যে বুঝতে চায় না 900 বছর হায়াত পাইলেও সে বুঝবে না। ঠিক কিনা বলেন? নবীজির কাছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা। আমার মা কি? মুশরিকা। সাথে সাথে আরো বলতেছে, শুধু তাই না, উনি আপনারে দেখতেই পারে না। উনি মাঝে মধ্যে আমার কাছে আসে, আসলে আমি কেমন আচরণ করব? নবীজি বললেন, আসলে তার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আর আমরা দেখি মাঝে মধ্যে প্রায় জায়গায় আমাদের দেশে মা বাপরে নিয়ে গোয়াল ঘরে থাকতে দেয়, নিজে 3 তলা বিল্ডিং বানায়া খুব আরামে আছে, মা বাপকে নিয়ে গোয়াল ঘরে থাকতে দিচ্ছে, মা বাবাকে খাবার দেয় না। এক জায়গায় একদিন একজন দেখাইলো, একটু তরকারি না কি চাইছে, মা না বাপ। আরে নিজ ছেলে যার জন্য গোটা জীবন পানি করে দিয়েছে, হায় হায় লাথি মেরে বলতেছে, খাইলে খা, না খাইলে এখান থেকে যা। আস্তাগফিরুল্লাহ। সেজন্য আপনাদের অনুরোধ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন, কিন্তু মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে, মা বাবার হক যারা আদায় করে না, এই শাস্তি আল্লাহ মরার পরে আখিরাতে দিবে তা নয়, এই শাস্তি দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা তাকে দেওয়া শুরু করে। এজন্য সাবধান। অনুরোধ করব, যদি এরকম কেউ থাকেন মা বাবার সাথে খারাপ আচরণ কেউ করে, তাকে বুঝান। যদি কেউ করে থাকেন তার কাছে করজোড়ে বলি, মা বাবা আল্লাহ তাআলা সন্তানের প্রতি এমন মোহাব্বত মা বাবার দিয়েছে, আপনি যদি বিগত 30 বছর তার সাথে খারাপ আচরণ করে থাকেন, আজকে গিয়ে যদি পায়ে ধরে মাপ চান, বুকের মধ্যে জড়ায় নেন, আল্লাহর কসম মাফ চান, ওই মা বাবা সাথে সাথে ক্ষমা করে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য মা বাবার সাথে খারাপ আচরণ করব না। যে কথার থেকে গেলাম, খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। আপনি যাকেই খাওয়ান আল্লাহর জন্য যদি খাওয়ান, ফজিলত আছে না নাই? সেজন্য আমরা খানা খাওয়াবো। এই যে রমজান মাস আসতেছে, আপনাদের যাদের অ্যাবিলিটি আছে, ধনী মানুষ, দরিদ্রদেরকে কিছু দিবেন। রোজা রাখতে কষ্ট হয়, জমিনে কাজ করে, কৃষি কাজ করে কষ্ট হয়, আপনি তাদেরকে আপনার বাড়ির মেহমান বানায় নেন। আপনার কারণে সে যদি রোজা রাখতে কষ্ট কম হয়, সেও দোয়া করবে, আর তার রোজা রাখার কারণে তার রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় লিখে দিবে। 3 নাম্বার কারণ, আচ্ছা শেষ করে দিচ্ছি, চলে আসুক। 3 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ কি? ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। অনর্থক অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো, তাদের সাথেও আমরা গিয়া থাকতাম। আমাদের দেশের অধিকাংশ চায়ের দোকান অনর্থক একটা মজলিস। ঠিক কিনা বলেন? দুনিয়ার 2টা মজলিসে বসবো। একটা হলো যেই মজলিসে দুনিয়ার কল্যাণ আছে, দুনিয়াবি কিছু ভালো কাজ আছে না, সামাজিক কিছু কাজ আছে, এই ধরনের মজলিস। 2 নাম্বার ওই মজলিস যেখানে আখিরাতের উপকার আছে। এই 2 ধরনের মজলিস ছাড়া বুজুর্গানে দিন অন্যান্য মজলিসে বসতে মানা করছেন, কারণ অন্যান্য প্রত্যেকটা মজলিসে গুনাহ হয় কোনো না কোনো ভাবে। এই জন্য আমরা দুনিয়াবি গুনার মজলিস গুলো থেকে বেঁচে থাকবো। 4 নাম্বার কারণ বলতেছে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এটা 2 ভাবে হতে পারে।
একটা হলো সরাসরি কিয়ামতকে অস্বীকার করা, আর একটা হলো কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে উদাসীন থাকা। কেউ যদি কিয়ামতকে অস্বীকার করে নিঃসন্দেহে সে বেঈমান, কোনো সন্দেহ নাই। আবার কেউ যদি কিয়ামতের ব্যাপারে উদাসীন থাকে, এই উদাসীনতার কারণে যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে না চলে, তাকেও দীর্ঘকাল জাহান্নামের মধ্যে অবস্থান করতে হবে। এইবার এই চারটি কারণ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলল। তারা মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। তারা মিসকিন অসহায় দরিদ্র মানুষকে খাওয়া দেয় না, আমরা খাবার দিব। তারা অনর্থক মজলিসে সময় ব্যয় করে, আমরা দ্বীনি মজলিসে সময় ব্যয় করব। তারা আখিরাতের ব্যাপারে উদাসীন অবিশ্বাসী, আমরা আখিরাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হব। এবার তারা বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। একটা সময় দৃঢ় সত্যের আগমন ঘটলো, মৃত্যু চলে আসলো, মারা গেলাম, তাওবা করতে পারলাম না, ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আর আল্লাহ তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ তাআলা বলেন এই যে চার কারণ নিয়ে যারা জাহান্নামে গেল, আল্লাহ তাদের ব্যাপারে কি বলতেছেন? যে কোন সুপারিশকারীর সুপারিশ তাদের জন্য গ্রহণ করা হবে না। সেজন্য সম্মানিত উপস্থিতি, এই যে সুন্দর একটা আয়োজন, এখান থেকে আমরা কিছু কথা শুনলাম। এত ব্যয় করে এত সুন্দর আয়োজন, যদি আমরা আমাদের জীবনের সাথে কথাগুলোকে আমলে পরিণত না করি, তাহলে ক্ষতিটা আমাদের জন্য, ঠিক কিনা বলেন? এজন্য আজকে থেকে, এখন থেকে আমাদের প্রতিশ্রুতি হবে এটা, শত ব্যস্ততা থাক, আমরা কখনো নামাজ ছাড়ব। 2 নাম্বার, আমার কাছে যদি কেউ খাবার চায়, আমার অ্যাবিলিটি থাকলে আমি দিব, না দিতে পারলে তাকে উত্তম ব্যবহারের দ্বারা ফিরিয়ে দিব। আমার কাছে নাই, আমি আমার বন্ধু পরিচিত জনকে বলবো তুমি একটু দাও, 10টা টাকা দিয়ে একটা রুটি কলা কিনা দাও। কি হলো? ও 10 টাকা দিয়ে খাওয়াইয়া সোয়াব পাইলো, আমি সুপারিশ করে সমপরিমাণ সোয়াব পাইলাম। ঠিক আছে না? 3 নাম্বার, অনর্থক মজলিসে বসবো না। যেসব মজলিসে গোনা হয় ও সব জায়গায় বসবো না। দুনিয়ার কল্যাণ যে সব জায়গায় আছে এবং আখিরাতের কল্যাণ যে সব জায়গায় আছে, ওই সব মজলিসের মধ্যে বসবো। 4 নাম্বার, কিয়ামতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হব। ওই যে ডান হাতে যে আমলনামা পাইছে, কি বলছে? ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম যে আমাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার হিসাবের মুখোমুখি হতে হবে। এজন্য কিয়ামতের প্রতি যার যত বিশ্বাস বেশি, দুনিয়ায় দেখবেন তার কর্ম আমল তত সুন্দর। অনেক মানুষ আছে না, অন্যায় করার সুযোগ থাকার পরেও করে না। বলে আপনি কি করতেছেন? আপনার চাইতে ছোট পদের মানুষ কোটি টাকার মালিক হয়ে গেল। বলে ভাই, করার সুযোগ তো আছে, কিন্তু আল্লাহর ভয় আছে না নাই? সেজন্য আখিরাতের ভয় মানুষকে বাস্তব মানুষে পরিণত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি বিষয়, যেই কারণগুলোতে জাহান্নামীরা জাহান্নামী, ওই কারণগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুন। সকলে জবান খুলে বলি আমিন।